খুলনায় নিজের স্ত্রীকে পরপুরুষ দিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খুলনা জেলার খানজানালী থানায় পাড়িয়ারডাঙ্গা এলাকায়। ভুক্তভোগী জানায়, তার স্বামী দীর্ঘদিন ধরে তার সাথে শারীরিক ও মানসিক নির্যাতন করত, এছাড়া যৌতুকের দাবি করত। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় গত 2 দিন আগে আমাকে পরপুরুষ দিয়ে ধর্ষণ করিয়েছে। আমার সংসার জীবনে 2 বছরের একটি সন্তান রয়েছে। এছাড়া আমি 3 মাসের গর্ভবতী। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। তিনি আরও জানান, জরিনা নামে এক দুষ্কৃতিকারী মহিলা তার স্বামীর সকল অপকর্মের ইন্ধনদাতা। নেশাদ্রব্য কিনে জরিনা বেগম তার স্বামীকে পৌঁছিয়ে দেয়। এছাড়া এলাকায় আরও বেশ কিছু অপকর্মের অভিযোগ রয়েছে জরিনার নামে। জরিনা একজন সক্রিয় নারী পাচারকারী সদস্য। আমার মেয়ের সাথে অন্যায় করার পরে আমার মেয়েরে আমি বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে জরিনা নামের একজন মহিলা, ওই জায়গায় দুষ্কৃতী একজন মহিলা আছে, সে আমার মেয়েটারে নিয়ে যায়। আমার সাথে ভুলভাল বুঝে আমারে অনেক রকম কথাবার্তা বলে আমি এই করবানি তা করবানি বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা থাইকে আমার মেয়েরে দিয়ে এই দর্শন করাইছে লিঠুরে দিয়ে। আমার জামাই ইমন লস্কর, আমার বিয়ে আলী লস্কর, তারা থাইকে আমার মেয়েরে দর্শন করাইছে। আমি সুস্থ বিচার চাই, আমি চক্রের বিচার চাই। আমার নাম লাবণী, আমার পিতা মোহাম্মদ বিল্লাল সিকদার। আমার বিয়ে হয়েছে বিগত 3 বছর। 3 বছর ধরে আমি শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত। আমার স্বামী নেশা করে, সবসময় জন্য নেশার করে থাকে। আমার শ্বশুরও সেই সাথে নেশা করে আসে। দুজনেই আমার উপর অত্যাচার করে, মারধর করে। আমার স্বামী যেখানে নেশা করে সেই ছেলেটার কাছে কেনা হয়ে তারপর সেই ছেলেটাকে আমার ঘরে উঠাই দেয়, দিয়ে আমার হাত ও মুখ বেঁধে রেখে আমার রেপ করে। করার পর সে বিগত 2-3 দিন ধরে আবার আমার কাছে টাকার জন্যই দাবি করতেছে। আমি বলেছি যে আমি টাকা দিতে পারবো না, আমার আব্বু আম্মু দিতে পারবে না, আমার আব্বু আম্মু কোথা থেকে পাবে টাকা দেবে। তখন সে আবার আমারে বলে যে তাহলে তুই রেডি হয়ে থাকবি, আমি কাস্টমার এনে দেবো, ফিরে আবার তুই আমারে করে টাকা দিবি। এই কথা বলার পরে আমি বলেছি আমি পারবো না। তারপর আমার মারধর করার পরে আমি বাসা থেকে আজকে সকালবেলা আমি বাসা থেকে বেরোয়ে আমি আমার মার বাসায় চলে আসি। আসার পরে আমার আম্মুর বাসায় বিকালে এসে আমার আব্বুরেও মারধর করে, আমারও মারে, আমার আম্মুরেও মারে, মারধর করে চলে যায়। এর সাথে যে ঘটনা ঘটেছে এর সাথে যারা জড়িত, আমি কমিশনার স্যারের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি গরিব মানুষ, আমি কত জায়গায় ঘুরতি বিক্রয় করে খাই। আমার মেয়ের যে দুর্ঘটনায় ঘটতেছে, এখন সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা করছে। আমি এই কমিশনার কাছে সুস্থ আবেদন করছি, আমার মেয়ের বিচারটা সুস্থভাবে করি।